হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে এটা আজকে আমাদের সেকেন্ড ভিডিও, ম্যাথের এটা সেকেন্ড ক্লাস, দশম শ্রেণীর গণিত। তো তোমরা সবাই জানো যে গতকাল আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু অঙ্ক করেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করব। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এটা 1 নম্বর প্রশ্ন নয়, সরি, আগের দিন যতটা করেছিলাম তার ঠিক পরের প্রশ্ন থেকে একবার দেখে নাও। দেখো, কোষে দেখি 1.1-এর 4-এর 1 পর্যন্ত করেছিলাম, আজকে 4-এর 2 থেকে শুরু করছি। বলা হচ্ছে x/4 - x = 1/3x, একে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? প্রথম কাজ হবে কোনাকুনি গুণ করা, x গণিত 3x, তাহলে একবারে লিখে দিচ্ছি 3x² = 4 - x। তোমরা সবাই জানো যে এই কোনাকুনি আমরা গুণ করতে পারি। বেশ ভালো কথা, আমি 3x² এই দিকে রাখলাম, এই দিকে -xটাকে নিয়ে চলে আসছি, হয়ে গেল +x - 4 = 0। x এর সহগ কত? তোমরাই বলো x এর সহগ কত? এই দেখো, x এর সহগ মানে এই x এর আগে কে আছে? কিছুই নেই, মানে 1 আছে, তাহলে লিখে দেবো অতএব x এর সহগ সমান 1। দেখো হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো, আচ্ছা তার আগে একটু এখানে চেঞ্জ করে নিই পেজটা। ওকে, দেখো নেক্সট বলা হচ্ছে 3x² + 7x + 23 = x + 4 * x + 3 + 2, একে এই ax² + bx + c এই আকারে প্রকাশ করি। দেখো, আমি প্রথমে কি করব, এই দিকটাকে যেমন আছে রেখে দেব। তাহলে কি লিখব? 3x² + 7x + 23 = এই দিকটাকে আমি গুণ করব। দেখো, তাহলে x² + 3x, ঠিক আছে, এইটার সঙ্গে একবার এইটা গুণ, তারপরে এইটা গুণ, ঠিক কি না বলো? তোমরা সবাই জানো, আমি একদম ভেঙে বলে দিচ্ছি। তারপরে এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এইটা গুণ, এরকমভাবে করবে, তাহলে ভুল হবে না। তাহলে x² + 3x + 4x + 12 + 2, ব্যাস হয়ে গেল। এবার দেখো, সবাইকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে 3x² - x², ঠিক আছে, প্লাস 7x মাইনাস এই দেখো 3x, এই দেখো 4x, তাহলে কত হলো? 7x। বেশ, প্লাস 23 মাইনাস এই দেখো 12 আর 2 14, ব্যাস সবাইকে এই দিকে নিয়ে চলে এলাম, হয়ে গেল 0। তাহলে 2x², কারণ 3 থেকে একটা x² বাদ যাচ্ছে 3x² থেকে, তাহলে 2x² প্লাস এখানে কিছুই নেই মানে 0, 7x - 7x মানে তো 0ই হয়ে যায়। আর 14 থেকে তুমি যখন 23 বাদ দেবে, 6 আর 3 কত হবে? সরি, 23 থেকে যখন তুমি 14 বাদ দেবে কত হবে? 9, তাই না? তাহলে 2x² + 9 = 0। এইবার দেখো, তোমাকে অঙ্কতে বলা হয়েছে ax² + bx + c এই আকারে প্রকাশ করতে। তাহলে তুমি এর পরে আর একটা লাইন লিখে দেবে, 2x² + x 0 হয়ে গেছে, তো কি করা যাবে? তাহলে 0 × x লিখে দেবে, +9 = 0, ব্যাস আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। ওকে, তারপরে বলা হচ্ছে x + 2 হোল কিউব, বেশ একবার লিখে নিই, = x × x² - 1। এই সমীকরণটিকে ax² + bx + c আকারে প্রকাশ করি এবং x², x ও x⁴ এর সহগ লিখি। তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে এটাকে কিন্তু আমি কিউব ভাঙব।
এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। আশা করি কোনো সমস্যা নেই। এক্স কিউব আর এই দিকের এক্স কিউব কিন্তু কেটে গিয়ে শূন্য হয়ে গেল। তাহলে পড়ে থাকছে দেখো 3 দুগুণে 6, তাহলে 6x স্কোয়ার, ঠিক কি না? বেশ, এখানে দেখো 2 2 4 4 3 12 প্লাস 12x প্লাস এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 সমান 0। এইবার বলো তো কার সহগ কত? দেখো এক্স স্কোয়ার তার সহগ কত? এক্স এখানে তোমাকে লিখতে হবে কিন্তু যে এক্স স্কোয়ার এর সহগ সমান, দেখো এক্স স্কোয়ারের আগে কে গুণ আছে? স্যার 6 গুণ আছে, 6। এক্সের সহগ কত? এক্সের সহগ 13। আর এক্স টু দি পাওয়ার 0 মানে এইখানে কিছু নাই, মানে এক্স টু দি পাওয়ার 0, কারোর মাথায় 0 থাকা মানে তার ভ্যালু 1, বুঝলে? তাহলে এখানে 1 আছে, 8-এর সঙ্গে কেউ গুণ নেই মানে কে আছে? 1 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 0 আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 0-র সহগ কে? কত? 8। লিখবে যে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ সমান 8। ব্যাস, উত্তর চেক করে নেবে, দেখবে মিলে গেছে। এইবার আমরা চলে যাব পরের প্রশ্নে। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো নিয়ে আসার মতো আগ্রহ পাবো। তাই এটা আমার একটা রিকোয়েস্ট যে সবাই কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এতক্ষণ আমাদেরকে সমীকরণ দিচ্ছিল, সহগ লিখতে বলছিল বা চেক করতে বলছিল যে দ্বিঘাত সমীকরণ হবে কি না চেক করো। এইবার তোমাকে কিছু স্টেটমেন্ট দিয়েছে, মানে এই কিছু দেখতেই পাচ্ছ কিছু কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনগুলো থেকে কিন্তু দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। দেখো ভালো করে বুঝবে, তাহলে কিন্তু কঠিন হবে না। দেখো তাহলে ধরি একটি অংশ সমান এক্স। তুমি তো 42কে ভাগ করেছো, তাই না? তাহলে 42কে ভাঙছো, একটা অংশ যদি এক্স হয় তাহলে আর একটা অংশ কত হবে? নিশ্চয়ই 42 মাইনাস এক্স। তাহলে সেটাই আমরা এখানে লিখব যে অপর অংশ সমান 42 মাইনাস এক্স। বলো ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার। এইবার ওরা একটা কন্ডিশন দিয়েছে, বলেছে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এখানে একটা অংশ এক্স আর একটা অংশ 42 মাইনাস এক্স। তাহলে আমরা এটা বলতে পারি যে এক্সের স্কোয়ার মানে এক্সের বর্গ 42 মাইনাস এক্সের সমান। শর্তে বলে লিখে দাও। তাহলে সবাইকে তুমি এই দিকে নিয়ে চলে এসো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। ব্যাস দেখো হয়ে গেল দ্বিঘাত সমীকরণ গঠন। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো কিন্তু সমীকরণ তোমরা পেয়ে গেছো, তার মানে কিন্তু গঠন হয়ে গেল। ব্যাস, ওকে, আশা করি বুঝতে পেরেছো। উত্তর মিলিয়ে নেবে, দেখবে উত্তর মিলে গেছে। তারপরে দেখো, তারপরে বলছে 2 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এই ক্রমিক কথাটির মানে কি জানো? মানে পরপর। ক্রমিক কথা মানে হচ্ছে পরপর। তাহলে পরপর অযুগ্ম সংখ্যা কেমন হবে? একটা কথা ভাবো, একটা অযুগ্ম সংখ্যা হচ্ছে 3, ঠিক কি না বলো? 3 একটা অযুগ্ম সংখ্যা।
তিনের পরের অযুগ্ম সংখ্যা কে? স্যার তিনের পরে অযুগ্ম সংখ্যা 5। তাহলে 3 আর 5-এর গ্যাপ কত? স্যার 3-এর সঙ্গে আমরা 2 যোগ করলে 5 পাই। ঠিক কি না বলো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তাহলে এইবার আমি এগিয়ে যাই। দেখো, তাহলে এইবার আমি অঙ্কটা এখানে করছি। ধরি একটি অযুগ্ম সংখ্যা সমান x, তাহলে অপরটি সমান নিশ্চয়ই x প্লাস 2, ঠিক কি না? তাহলে শর্তে দেখো বলেছে সংখ্যা দুটোর গুণফল 143। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 143। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 143, ঠিক কি না বলো? তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0 লিখে দিতে পারি। তাহলে দেখো একটা দ্বিঘাত সমীকরণ কিন্তু আমরা গঠন করে ফেললাম। ওকে, তাহলে এটাও আমাদের সমাধান হয়ে গেল। তারপরে বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। আচ্ছা, ক্রমিক মানে পরপর। এখানে যে পরপর অযুগ্ম ধনাত্মক সংখ্যা হতে হবে সেরকম নয়, পরপর দুটো সংখ্যা। আমি যদি পরপর অযুগ্ম ধনাত্মক বলি তখন আমি 3 নিলাম, তারপরে 5 নিলাম, 5 নিলাম, তারপরে 7 নিলাম। কিন্তু পরপর যে কোনো সংখ্যা যদি বলি তাহলে আমি 7 নিলাম, তারপরে 8 নিলাম, 7 8 পরপর সংখ্যা, ঠিক কিনা বলো? তাহলে ধরি, তোমরা লেখো, ধরি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটি কত হবে? নিশ্চয়ই x প্লাস 1। ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি x প্লাস 1, অবশ্যই লিখবে। ঠিক আছে, আমি ধীরে ধীরে বোঝাচ্ছি। তাহলে শর্তে বা শর্তানুযায়ী যাই বলো না কেন, কি বলেছে বুঝতে হবে। ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গ মানে স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 তার স্কয়ার ইকুয়াল টু 313। এইবার তুমি স্কয়ারটাকে ভেঙে দাও। এক্স স্কয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 313। দেখো শর্তানুযায়ী যেটা বলেছে আমি তো সেটাই করেছি, দুটোকে স্কয়ার করে যোগ করে দিয়ে আমি 313 লিখে দিয়েছি। তাহলে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু কিন্তু হয়ে যাবে 313, ঠিক কি না? ওকে, এইবার আমি যখন এই 313টাকে বাঁ দিকে নিয়ে আসছি তখন কি হয়ে যাচ্ছে না 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। স্যার কেন 312? দেখো এই দিকে প্লাস 1 আছে, 313টাকে যখন তুমি এই দিকে নিয়ে আসবে মাইনাস 313 হয়ে এই দিকে আসবে, আর 1 মাইনাস 313 মানেই তো মাইনাস 312। ব্যাস দেখো, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো কিন্তু আমরা গঠন করে ফেললাম, ঠিক কি না? ওকে, এইবার তুমি আর একটা কাজ করতে পারো। এখান থেকে দেখো, সবার কাছ থেকে দেখো 2 কমন আসবে, ঠিক কি না? তাহলে আমি এইখানটা জায়গা নেই, এই জায়গাটায় সলভ করে দিচ্ছি। দেখো 2 যদি কমন নাও তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। তুমি সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, সবাইকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, বা 2 কমন নাও, যা নেবে নাও, একই ব্যাপার, তাই না? তাহলে এইটা হয়ে যাবে কিন্তু উত্তর। তারপরে আচ্ছা দেখো, আমাদের প্রত্যেকটা ভিডিও ডিউরেশন হবে 15 মিনিট করে। যেহেতু এই ভিডিওটা 14 মিনিট 45 সেকেন্ড হয়ে গেছে, তাই নেক্সট ভিডিওতে আবার এইগুলো সলভ করাবো, ঠিক আছে? তোমরা অবশ্যই ক্লাসটা পুরোটা দেখবে, আশা করি দেখেছো। ওকে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নেক্সট ভিডিও
খুব তাড়াতাড়ি আসবে, প্রত্যেক দিন ভিডিও আসবে, সঙ্গে থেকো।